ঢাকায় ট্রাফিক পুলিশের রোড ডাইভারশন পদ্ধতি যানজট নিরসনে খুব একটা কাজে আসছে না। চালকরা জানিয়েছেন, ডাইভারশনের জন্য ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করতে না হলেও সরু ইউটার্ন আর ঘুর পথে যাওয়ার আগের চেয়ে বেড়েছে ভোগান্তি। তবে ট্রাফিক বিভাগের দাবি, ডাইভারশনের অনেক স্থানে যানজট আগের চেয়ে কমছে। যদিও যানজট নিরসনে এটা কোনো স্থায়ী সমাধান নয় বলেও মানছেন ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহমদ অনিকের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব আজ। চলতি বছরের শুরুর দিকে রাজধানীর কিছু ব্যস্ত সড়ক আর সিগন্যালে রোড ডাইভারশন ও ইউটার্ন ব্যবস্থা চালু করে ট্রাফিক বিভাগ। নতুন ব্যবস্থায় সোজা কিংবা ডান দিকে যাওয়ার পথ আটকে দেওয়া হয়েছে। যানবাহনগুলোকে বামে কিংবা সোজা গিয়ে সামনের ইউটার্ন থেকে গন্তব্যে যেতে হচ্ছে। কয়েকটি ট্রাফিক সিগন্যালে এতে সুফল পাওয়া যাচ্ছে বলে জানান চালকরা। একটা সিগন্যাল বন্ধ হওয়ার কারণে আরেকটা সিগন্যাল জ্যাম পড়তেছে না, এটা দ্রুত ছাড়তেছে। এই পাশে সিগন্যালটা আপনার বন্ধ থাকার কারণে এই 6 মিনিটই ছেড়ে দিয়েছে সিগন্যাল। এটা আসলে কে কি মনে করে জানি না, বাট আমি পার্সোনালি ফিল করতেছি বেশ ভালো, এটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলতেছে। তবে বিপরীত চিত্রও আছে। সড়ক সরু হওয়ায় ইউটার্ন নিতে যেমন সমস্যা হয়, তেমনি ব্যস্ত সময়ে ঘুরপথে গিয়েও যানজটে আটকে থাকতে হয় বলে জানান চালকরা। অনেক জায়গা জামজটটা আরো বেশি হচ্ছে ইউটার্নে লেগে। ইউটার্ন একটু শর্ট, জায়গা কমার কারণে করতে গেলে একটু সমস্যা হয়। গুলিস্তান মাজার থেকে 0 পয়েন্ট হয়ে পল্টনের দিকে যে গাড়িগুলো আগে সোজা যেতে পারতো, সেগুলো এখন 0 পয়েন্ট হয়ে বাম দিকে এসে সচিবালয় 2 নম্বর গেটের সামনে যে ইউটার্ন আছে সেখান থেকে হয়ে যেতে হয়। এতে 0 পয়েন্টে যে সোজা একটি ট্রাফিক সিগন্যাল ছিল সেটি বন্ধ হয়েছে, কিন্তু সচিবালয়ের সামনের এই ইউটার্নটায় সরু জায়গায় হয় এবং একটি গুরুত্বপূর্ণ স্থানের কারণে এখানে আরেকটি যানজটের সৃষ্টি হয় বলে মনে করছেন চালকরা। এটা একবার চাপা কষ্ট হয়ে যায় আমাকে। এই যে গাড়ি ঘুরাতে ডানে বামে গাড়ি থাকে, আবার ভিআইপি গাড়ি আছে, ভিআইপি গাড়ি বেড়ায়, সমস্যা হয়। দেখে আগে সোজা থেকে ঘুমাইতাম, এখন তো তার মধ্যে ঘুরে আসতে হয়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, মাঠের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সড়কে ডাইভারশন করা হয়েছে। এতে আগের চেয়ে সহজ হয়েছে গাড়ির চাপ নিয়ন্ত্রণ করা। ট্রাফিক পুলিশ সদস্য যারা মাঠ পর্যায়ে কাজ করেন, সবার যে এক্সপিরিয়েন্স, সেটার আলোকেই আমরা ডাইভারশন, ইউটার্ন এগুলো চালু করে আমরা এই যানজট কমানোর জন্য চেষ্টা করেছি। কিছু সংখ্যক মানুষের অসুবিধা হলেও ম্যাক্সিমাম মানুষের এতে উপকার হয়েছে। তবে সড়ক অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ছাড়া স্থায়ীভাবে যানজট নিরসন সম্ভব নয় বলে জানান ট্রাফিক বিভাগের এই পুলিশ কর্মকর্তা। আমরা সাময়িকভাবে এই কষ্ট লাঘব করার জন্য এই উদ্যোগটি নিয়েছি। সকল যানজট সৃষ্টির যে ফ্যাক্টর, এগুলো নিয়ে যারা কাজ করেন সবাইকে একসাথে বসে সমন্বিতভাবেই উদ্যোগ গ্রহণ করতে হবে যে আমরা কিভাবে এই যানজট নিরসন করব, এবং অবকাঠামোগত যে পরিবর্তন সেটির কিন্তু বিকল্প নাই। ট্রাফিক আইন না মানলে এবং চালক, যাত্রী ও পথচারীর সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগেই সফল হবে না বলে জানান তিনি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।